আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি করতেছি আলু ঘাটি। ডিম আলু ঘাটি তো সবসময় রান্না করি, সেটার ভিডিও তো আমার চ্যানেলে দেওয়াই আছে। আজকে কিন্তু আমি ডিম আলু ঘাটি করব না, আজকে করব অন্য কিছু। তো চলুন ভিডিওটা দেখা যাক আজকে আমি আলু দিয়ে কি রান্না করি সেটাই দেখার, আর কিভাবে রান্না করি, আর এভাবে আপনারা কেউ রান্না করেন কিনা। তো আলুটা সেদ্ধ করে আমি ভালো মতো হাত দিয়ে মুথে নিয়েছি। এখন হচ্ছে রান্না করার পালা। আর এই যে দেখেন, এইখানে রান্না করা অবশিষ্ট গরুর মাংস ছিল, সেগুলোতে আমি এই ডালটা দিয়ে দিলাম, মানে আলু চাটকিয়ে রাখছিলাম সেটাই দিয়ে দিলাম, মাখিয়ে রেখেছিলাম সেদ্ধ করার পর সেটাই দিয়ে দিলাম। এগুলো আমি আজকে ডাল রান্না করব। গরুর মাংস দিয়ে আমরা আলুর ডাল রান্না করি এভাবে। গরুর মাংস দিয়ে আমরা করলার তরকারি রান্না করি, সেটা রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে। তো আমরা করলা দিয়ে যখন গরু মাংস রান্না করি, তখন কিছু মাংস যখন খাওয়ার পর থেকে যায় সেটা দিয়েই রান্না করি, আবার কিছু মাংস খাওয়ার পর থেকে গেলে সেটা দিয়ে আমি বাঁধাকপিও ভাজি করি। তো আবার আজকে আমি আলুর ডালও রান্না করব। গরু মাংস দিয়ে যদি গরু মাংস একটু থেকে থাকে, সেটা দিয়ে আমরা এরকম করে আলুর ডাল রান্না করি, বা আলু ঘাটি বলে এটাকে। এটা অনেক খেতে ভালো লাগে এবং স্বাদ লাগে, মানে অনেক মজা লাগে। আর আমাদের ওইদিকের শিল আলুর ডাল তো অনেক মজা। হ্যাঁ, দেখেন রান্নাটা কেমন হতে চলেছে। তো আমি এখানে সব ধরনের মশলা একেবারে দিয়ে দিব, যেমন হচ্ছে কাঁচামরিচ ভাজিয়ে বাটিয়ে দিয়ে দিছি। আমরা মরিচের গুঁড়ার তরকারি খাই না, সেটা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা জানেন। এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, যে যেরকম লবণ খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন। তারপরে হলুদ দিয়ে দিব, আর হচ্ছে জিরা ভাজা গুঁড়া দিয়ে দিব, ভাজা জিরা, মানে যেটা জিরা ভেজে আমি ব্লেন্ডার করে নিয়েছি সেটাই। আবার গরম মশলা গুঁড়াও দিয়ে দিব। গরম মশলা আমি সব ধরনের এখানে ভেজে ব্লেন্ডার করে নিয়েছি, সেটা দিয়ে দিই। তারপরে এদিকে আমি পেঁয়াজ গরম করে নিয়েছি। পেঁয়াজ গরম বলতে একদম ভাজা ভাজা নয়, আর বাদামি কালার চলে আসবে, লাল লাল হওয়ার আগে আগেই আমি এই ডালটা ওখানে দিয়ে দেবো, মানে পাতিলের মধ্যে ডালটা দিয়ে দিয়ে আমি কিন্তু কষাবো অনেকক্ষণ। কষিয়ে কষিয়ে রান্না করব। এইটা আলু ঘাটি যত কষাবেন তত ভালো, কারণ আলুটা কিন্তু আগে থেকে সেদ্ধ করা, মাংসটা আগে থেকে সেদ্ধ করা। এখন রান্না কি আর হবে, তাই না? রান্না তো একটু দিয়ে পানি দিয়ে নামালেও হবে, কিন্তু না, এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে আমি অনেকবার কষাবো, আর একটু করে ঝোল দেবো। নিচে কিন্তু আলু ঘাটি কিন্তু নিচে লেগে যায়, ওই জন্য বারবার লাড়তে হয়। আমি আলু ঘাটিটা বারবার লাড়িয়ে লাড়িয়ে তারপরে রান্না করব। আর পাতিলেই রান্না করি আমি বেশিরভাগ সময়, এইসব তরকারি ভালো লাগে। আর কড়াইয়ের মধ্যে যেটা রান্না করার সেটাই রান্না করি, তারপরেও বেশিরভাগ সময় পাতিলে রান্না করতে আমি বেশি পছন্দ করি। তো এইখানে আমি আবার ধুয়ে ঝোল দিয়ে দিচ্ছি, যেহেতু পানি দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তো এরকম করে মাংস ঝোলটা সহ আলু ঘাটিটা একটু ছিল, এটা ভালো করে পাতিলটা ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিব, দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এই যে এরকম করে কষিয়ে 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 রান্না করার পর শেষে ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে রান্না করব। আর অবশেষে আমার রান্না হয়ে যাবে। এই যে রান্না প্রায় হয়ে গেছে, এই অবস্থায় নামানো যায়। তো যারা আমার চ্যানেলের ভিডিও প্রতিদিন দেখেন অবশ্যই লাইক করে দিবেন, ভিডিওগুলো ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করে নাই, আজকে নতুন ভিডিও দেখতেছেন, তারা সাবস্ক্রাইব করে দিবেন। আগে থেকে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার পরিবারের সবাই ভালো থাক, সুস্থ থাক। আর আমার ডিম আলু ঘাটি খাওয়ার দাওয়াত রইল।